সামনে ফুড এসআই পরীক্ষায় ভালো স্কোর দাঁড় করাতে হলে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে সামনে কিন্তু প্র্যাকটিস করতে হবে। অলরেডি ফুড এসআইয়ের কিন্তু তোমাদের এক্সাম ডেট ঘোষণা হয়ে গিয়েছে। সামনে এখনও তোমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে সময় রয়েছে। এখানে যদি নম্বর তোমরা অঙ্কে যদি বেশি স্কোর করতে চাও তাহলে কিন্তু প্র্যাকটিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমরা জানো আমি অলরেডি একটি নতুন সিরিজ শুরু করেছিলাম যেখানে আমরা সুবিদ দাসের পুরো ম্যাথ বুককে সলিউশন করছিলাম, যেটি আমি বলেছিলাম যে তোমাদের অ্যানাউন্সমেন্ট করেছিল এভরি সানডে হবে। তো তোমাদের প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আসছিলো যে সেটাকে যেটা আছে কন্টিনিউ রেগুলার সেই ক্লাসটায় থাকার জন্য। তো আজকে আমাদের এই যে প্র্যাকটিস সেট ক্লাসটা হচ্ছে, আজকে প্র্যাকটিস সেট ক্লাসটা হয়ে যাওয়ার পরে কাল থেকে যেটা আছে তোমাদের যেটা আছে আবার যেটা আছে সুবীর দাসের যে সলিউশনটা যেটা বলছিলাম, সেই সুবীর দাসের সলিউশনটা যেটা আছে আমাদের কন্টিনিউ চলবে প্রতিদিন, যেটা আছে সকাল 8টা থেকে ক্লাস থাকবে। তো রেগুলার তোমরা অবশ্যই ক্লাসটাকে অবশ্যই অ্যাটেন্ড করবে। তোমাদের প্র্যাকটিস কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেখানে হয়ে যাবে। প্রতিটি ক্লাসেই কম করে 30 থেকে 40টা করে কোশ্চেন থাকবে। এবং এর আগে আমি অলরেডি দুটো ক্লাস দিয়ে দিয়েছি, লসাগু গসাগু এবং অনুপাত সমানুপাতের উপরে অলরেডি ক্লাস দিয়ে দিয়েছি। সেটা তোমাদের সুন্দর করে দেখো প্লেলিস্ট তৈরি করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসটাকে অবশ্যই দেখে নেবে। এবং প্র্যাকটিস সেট আকারে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গিয়েছে সেগুলোও তোমরা অবশ্যই দেখে নেবে, সেগুলো দেখো সুন্দর করে প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে। আর সেই ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো। ক্লাসটাকে বন্ধুরা অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের এখানে দুটি সংখ্যার গসাগু এবং দুটি সংখ্যার দুটি সংখ্যার গসাগু কমা দিয়ে দেওয়া আছে সংখ্যা দুটির লসাগুর 1/5। সংখ্যা দুটির গুণফল দেওয়া হয়েছে আমাদের এখানে 720। গসাগু কত হবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো কীভাবে করবে দেখো, দুটি সংখ্যার গসাগুকে কী বলি HCF, তো এইচ নাম দিচ্ছি। এটি হলো কি আমাদের সংখ্যা দুটির লসাগুর 1/5 অংশ, তো লসাগু ইন্টু 1/5 এই। এবার সংখ্যা দুটির গুণফল দিয়েছে আমাদের এখানে 720, তো সংখ্যা দুটিকে আমি ধরে নিচ্ছি A এবং B। তো আমি তোমাদের লসাগু গসাগু অধ্যায়ে শিখিয়েছিলাম একটি ফর্মুলা, সংখ্যা দুটির গুণফল ইজিক্যালস টু হয় আমাদের লসাগু ইন্টু গসাগু। তাহলে এখানে A ইন্টু B ইজিক্যালস টু আমি কী লিখতে পারি বলো তো, L ইন্টু H মানে লসাগু ইন্টু গসাগু লিখতে পারি। তো আমাদের কোশ্চিনে দেওয়া ছিল সংখ্যা দুটির গুণফল 720। তো এখান থেকে আমি এটাকে লিখতে পারি সংখ্যা দুটির গুণফল না লিখে এখানে লিখে দিলাম লসাগু ইন্টু গসাগু, কারণ সংখ্যা দুটির গুণফলই তো আমাদের অ্যাকচুয়ালি লসাগু ইন্টু গসাগুই। তাহলে এটা ইজিক্যালস টু কি আমাদের 720। এবার এখানে দেখো এই যে ইকুয়েশনটাকে যদি কাজে লাগাই এখানে, তাহলে আমরা এখানে এইচের মান জানি L ইন্টু 1/5, তাহলে এখানে L ইন্টু L/5 এটা ইজিক্যালস টু কি 720। তো এখানে যদি আমরা গুণ করি তাহলে L স্কোয়ার এটা ইজিক্যালস টু দিয়ে কত আসবে 0 0 5 35 36 আসবে। তাহলে এখান থেকে L এর ভ্যালুটা কত চলে আসবে আমাদের এখানে, L এর ভ্যালুটা এসে যাবে আমাদের এখানে 60। 6 স্কোয়ার এইদিকে দুটো জিরো একটা জিরো বেরিয়ে চলে আসলো, এই 60 বেরিয়ে আসলো। এবার দেখো কোশ্চিনটাতে কী চাওয়া হয়েছে, কোশ্চিনে চাওয়া হয়েছে গসাগু কত। গসাগু মানে কি এই যে এইচ, এই এইচের ভ্যালুটা চাওয়া হয়েছে। তাহলে এখানে এল এর ভ্যালু পেয়েছি আমরা, তো এখানে এইচের ভ্যালুটা কীভাবে বের করবো, জাস্ট ওখানে মান পুট করে দাও যে 1/5 ইন্টু 60। তাহলে এটা কাটলে কত আসবে 12। তাহলে এই সেপটা কত বন্ধুরা আমাদের 12। অ্যান্সার হয়ে যাবে অপশান সি। অপশান সি এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব। দেখো একটি চিড়িয়াখানায় খরগোশ ও ময়ূর আছে। মোট মাথার সংখ্যা দেওয়া আছে এখানে 200টি, পায়ের সংখ্যা দেওয়া আছে 580টি, ময়ূরের সংখ্যা কটে সেটি আমাদের ফাইন্ড আউট করতে হবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন, ট্রিপলিস্টটা মার্ক করে রাখবে অবশ্যই। তো চিড়িয়াখানায় খরগোশ এবং ময়ূর আছে, তো আমি খরগোশকে কে নাম দিচ্ছি, ময়ূরকে এম নাম দিচ্ছি, ঠিক আছে। এবার আমি ধরে নিচ্ছি সেই যে চিড়িয়াখানা আছে সেই চিড়িয়াখানার মাথার সংখ্যা 200টি মানে কি বলো তো, মাথার সংখ্যা 200টি মানে কি একটা প্রাণীর একটাই মাথা হয়, তার মানে টোটাল মোট প্রাণী, এই যে এখানে মোট মাথার সংখ্যা না দিয়ে এখানে বলতে পারতো মোট প্রাণী। মোট প্রাণী যদি বলতো তাহলেও কিন্তু সেই একই জিনিস হচ্ছে মোট মাথার সংখ্যা। অনেক টাইমে এক্সাম হলে দেখা গেলো মোট মাথার সংখ্যা না দিয়ে বলে দিল মোট প্রাণী আছে এত। তো কোশ্চিন ম্যাথের ক্ষেত্রে কী হয় আমাদের, জাস্ট একটু ল্যাঙ্গুয়েজকে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হয়, কিন্তু কনসেপ্ট এবং যেগুলো ট্রিক আছে সেগুলো সেমই থাকে। তো এখানে কি মোট মাথার সংখ্যা 200টি মানে কি আমি বলতে পারি মোট প্রাণীও আছে অবশ্যই 200টি। তো আমি সবগুলোকে যদি খরগোশ ধরি, সবগুলোকে খরগোশ মানে ধরে নিলাম 200টি খরগোশ আছে। 200টি খরগোশ আছে, তাহলে 200টি খরগোশের পায়ের সংখ্যা কত হবে, 200টি খরগোশের পা কত হতে পারে, একটি খরগোশের 4টি করে পা হয়, তাহলে 200টি খরগোশের পা কটা, 800টি পা। পাকে নিয়ে কাজ করব এখানে আমরা, যেটা আছে মিক্সচার এবং অ্যালিগেশনকে অ্যাপ্লাই করব এখানে। তো এবার যদি আমি এটা ধরে নিলাম সবগুলোকেই আমি খরগোশ ধরে নিলাম, আবার ধরে নিচ্ছি সবগুলোই যদি ময়ূর হতো, ধরে নাও সবগুলোই ময়ূর, তাহলে প্রতিটি ময়ূরের কয়টি করে পা হয়, 2টি করে পা। তাহলে ময়ূরের
মোট পা কত হয়ে যাবে এখানে 400টি। তাহলে এদিকে ময়ূরের এখানে করে দাও 400। এবার ওভারঅল এভারেজে ওভারঅল যেটা আছে দেখো পায়ের সংখ্যা 580টি। এবার এখানে মিক্সচারকে অ্যাপ্লাই করো, অ্যালিগেশনকে অ্যাপ্লাই করো এখানে, এটার থেকে এটা মাইনাস করে এদিকে লিখো। তো এদিকে লিখলে কত আসে, এটার থেকে এটা মাইনাস করলে 220, এবং এটার থেকে এটাকে যদি মাইনাস করি তাহলে আসবে 180। এবার এই দুটোর অনুপাত নিয়ে নাও। তো অনুপাত নিলে 0 0 কেটে যাবে, তার মানে 9:11। 9:11টা কী আসলো বলো তো, সেই খামারে যেটা আছে খরগোশ এবং ময়ূরের যে অনুপাত, সেটা কোন অনুপাত আছে, 9:11 অনুপাতে আছে। এবার এখান থেকে তোমরা ময়ূরের সংখ্যা বা খরগোশের সংখ্যা যেটাই দেখে এক্সামে সেটাই বের করতে পারবে, কারণ এখানে আমি জানি যে তাদের অনুপাত কত আছে এবং টোটাল জানি কত আছে, এখানে 200টি প্রাণী আছে টোটাল। তাহলে এখান থেকে আমাদের যদি ময়ূরকে বের করতে বলা হয় তাহলে আমরা ময়ূরের অনুপাত কত নিয়ে নেব, উপরে 11, নিচে এসে যাবে এই দুটোর যোগফল মানে কত 20। তো 20 দিয়ে এটাকে কাটলে কত 10 যাবে এখানে, তার মানে আসলো 110। এই কোশ্চেনটাতে এখানে ময়ূর না বলে যদি খরগোশ বলে দিত তাহলে উপরে 9 নিয়ে নিতাম, তাহলে 9 নিয়ে নিলে খরগোশের সঙ্গে কত আসতো 90টি। আশা করি বুঝতে পেরেছ, অ্যান্সার হবে অপশান সি। নেক্সট দেখো কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে, মোহন 40% নাম্বার পাওয়ায় 5 নম্বরের থেকে সে 35 নম্বর বেশি পায়, ওই পরীক্ষায় পাশ করার জন্য কত শতাংশ নম্বর পেতে হবে। তো পাস যেটা আছে পার্সেন্টেজ, সে পার্সেন্টেজটা কত, পাস পার্সেন্টেজের নাম্বারটা কত। তো দেখো যে রাম 30% পেয়ে 15 নম্বরের জন্য ফেল, মানে কি সে যদি আর 15 নম্বর পাস নাম্বার যদি পেয়ে যেত তাহলে সে পাস হয়ে যেত। তাহলে এটা হয়ে গেল কি 5 নাম্বার, সে পরীক্ষায় 5 নাম্বার কত, যে 30 + 15। এবার চলে আসো মোহনের ক্ষেত্রে, মোহন 40% নাম্বার পেয়েছে কিন্তু সে 5 নাম্বারের থেকে 35 নাম্বার বেশি পেয়েছে, তার মানে এখানে যদি আমি 35কে মাইনাস করে দিই তাহলে আমাদের কি চলে আসবে এখানে, এটা আমাদের কি 5 নাম্বার। তাহলে দুটোই সেম 5 নাম্বার, তাহলে এই দুটোকে ইকুয়াল টু করে দাও, দুটোই 5 নাম্বারকে ইকুয়াল করে দিলাম। এবার এই 30কে এইদিকে নিয়ে গেলে আলটিমেটলি আসবে কত 10%, এই 35টা এইদিকে আসলে আসবে কত 50। এবার কোশ্চিনটাতে কী চাওয়া হয়েছে, কোশ্চিনে অ্যান্সার কী চাওয়া হয়েছে, 10%-এর ভ্যালু 50, আমি 100% বের করে নিতে পারি 500, তাহলে 100% মানে কী আসবে বলো তো, এই যে 100% বের করে নিলাম, কত আসলো আমাদের 500। 500টা এটা কি টোটাল, সেই পরীক্ষায় টোটাল 500 নম্বরের উপরে পরীক্ষাটা হচ্ছে, তার মধ্যে আমি জানি যে 5 নম্বর কত 30 + 15%। তাহলে আমি এখানে দুটো কাজ করতে পারি, এক যে 30%-এর মান বের করি, 30%-এর মান বের করলে কত আসবে আমাদের 150। 10% যদি এত হয় তাহলে 30% উভয় দিকে 3 দিয়ে গুণ করছি, 150 আসলো। তাহলে এখান থেকে 5 নম্বরটা কত আসে, 5 নম্বর এখানে কত বসিয়ে দেবো, 30%-এর জায়গায় 150 বসিয়ে দেবো, প্লাস এদিকে 15, তাহলে আসলো কত 165। পাস মার্ক কত 165। এবার এখানে যে আমি টোটাল জানি, টোটাল পাস মার্ক জানি, তাহলে এখান থেকে পাস মার্কের পার্সেন্টেজটা কীভাবে বের করব, ছোটোবেলায় কীভাবে করতে, 500 নম্বরের মধ্যে তুমি 165 নাম্বার পেয়েছো, তাহলে তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো, তোমার যে যত নাম্বার পেয়েছো সেটা থাকবে কত আমাদের উপরে, টোটাল পরীক্ষাটা কত নম্বরের উপরে সেটা থাকবে আমাদের নিচে, ইনটু হয়ে যাবে পার্সেন্টেজের জন্য একটা 100 গুণ, এই 0 কাটলো এখান থেকে, 3 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে এটা কত 3 × 5 = 15, 3 × 5 = 15, 33%। তো উত্তর কি আমাদের 33%। কিন্তু এই কোশ্চেনটা যেটা আছে এক্সাম হলে যেটা আছে আরও একটু কম সময়ে যদি করতে চাও তাহলে এই যে আমি এই লাইনগুলো করব না, এই লাইনগুলোকে করব না, এক্সাম হলে যদি তাড়াতাড়ি করতে চাও সেই জন্য কিন্তু প্র্যাকটিস প্রয়োজন। তো এখানে দেখো কী ছিল আমাদের 10% = 50 নম্বর, ঠিক আছে, এটাকে আমি উল্টো করে লিখতে পারি 50 নম্বর = কী বলতে পারি 10%। এটাই তো আমাদের পাস পার্সেন্টেজ, 30% + 15 নাম্বার, এটা কি আমাদের যেটা যে পাস পার্সেন্টেজ বলতে পারি। তাহলে এখানে 15 নাম্বার = কত পার্সেন্টেজ হচ্ছে সেটাকে যদি বের করে নিই তাহলেই তো হয়ে গেল আমাদের এখানে। তাহলে এখানে 50 নাম্বার যদি 10% হয় তাহলে 15 নাম্বার = কত পার্সেন্টেজ হবে 10/50 ইন্টু আমাদের এখানে কত 15, এটা 50। তাহলে এই কাটলো, এটা কাটলো, এটা কত 3। তাহলে এই 15 নাম্বার = কত 3%। তাহলে পাস পার্সেন্টেজটা কত 30% + 3% = কত 33%।
তো এভাবেও চাইলে করতে পারো। তো এক্সাম হলে যেটাতে তোমাদের সুবিধা হবে সেটাই করবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন কী আছে আজকের, দেখো XYZ যথাক্রমে 2700 টাকা, যেটা যে 8100, 7200 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে লাভের টাকা প্রত্যেকের মধ্যে ভাগ করে নেওয়া হয়। লাভের টাকা বাবদ 4500 টাকা পেলে মোট কত টাকা লাভ হয়েছিল সেটি বন্ধুরা আমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে। তো কীভাবে করবে দেখো, এই যে এক্স, এই যে ওয়াই, এই যে আমাদের জেড। এক্স যেটা আছে 2700 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, ওয়াই যেটা আছে 8100 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, জেড যেটা আছে 7200 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। এবার বছর শেষে এটা কি মোট মূলধন, প্রিন্সিপাল ইন্টু টাইম, টাইমকে যদি গুণ করে দিয়ে এদের যদি অনুপাত নিয়ে নিই তাহলে সেটা আমাদের কি হয়ে যায়, লাভের অনুপাত। তাহলে এখানে টাইম সবগুলোর ক্ষেত্রে সেম, 1 বছর মানে 12 মাস 12 মাস 12 মাস 12 মাস, তো 12 12 কেটে যাবে, সব লিখলাম না। তো এদের অনুপাতে নিয়ে নিলে এগুলো কি 0 চলে যাবে, 9 দিয়ে কাটবে, 3 লং 27, 9 9 81, 8 লং 72। তো এটা হয়ে গেল কি তাদের লাভের অনুপাত, এটা তাদের কি লাভের অনুপাত। এবার এখানে ওয়াই কত টাকা পাচ্ছে, 4500 টাকা পাচ্ছে। এবার আমাদের মোট লাভ কত হয় বের করতে হবে। তো আমি মোট লাভকে ধরে নিচ্ছি এক্স টাকা ছিল মোট লাভ। এক্স টাকা যদি মোট লাভ হয় তাহলে এদের লাভটা যদি এদের 3:9:8 অনুপাতে যদি ডিস্ট্রিবিউট হয় তাহলে এখানে এক্সের থেকে আমরা ওয়াইয়ের মোট লাভ মানে এই যে এক্স, এখানে মোট লাভের থেকে আমরা ওয়াই কত টাকা পাচ্ছি কীভাবে বের করব, মোট লাভ ইন্টু ওয়াইয়ের ভ্যালুটা উপরে মানে 9 এবং সবগুলোর যোগফল আমাদের কিছে নিচে আসবে। তাহলে নিচে কত আসবে 20, যোগ করলে কত 17, 17 থেকে 20, এটা হয়ে গেল কি ওয়াই পাচ্ছে, ওয়াই যত টাকা পাচ্ছে, ওয়াই পাচ্ছে এত টাকা পাচ্ছে। এবার এই টাকাটাই কোশ্চিনে দেওয়া আছে দেখো 4500 টাকা, তো এটা ইজিক্যালস টু 4500 সঙ্গে সমান। তো 9 দিয়ে এটাকে কাটো, 5 লং 45 মানে 500, তাহলে এক্সের ভ্যালুটা কত আসলো 5 দুগুণ 10 আর এইদিকে 3টে শূন্য, এটা হয়ে গেল কি তার মোট টাকা 10,000 টাকা। তো 10,000 টাকা বন্ধুরা উত্তর অপশান সি। নেক্সট দেখো যে এক ব্যক্তি একই সুদ হারে, যেটা যে 500 টাকা 4 বছর ও 600 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখে। নির্ধারিত সময় শেষে উভয় টাকা থেকে মোট সুদ হয় 190 টাকা। বার্ষিক সুদের হার কত সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে পারবে। তো এখানে আই ইজিক্যালস টু আমাদের কি হয়, সুদ ইজিক্যালস টু PRT/100। তো এখানে দুটো ব্যাংক আছে, তো I1 P1 R1 T1 করে নিতে পারো তোমরা। এবার I1 এর ক্ষেত্রে এই ফর্মুলা আসবে, দ্বিতীয় ক্ষেত্রে আসবে কত P2 R2 T2 ডিভাইড বাই 100। এবার সুদ ইজিক্যালস টু কী আসবে, আমাদের মোট সুদ দেওয়া আছে 190 টাকা, তাহলে আমি এইদিকে নিয়ে নেবো I1 প্লাস এদিকে I2, এটা ইজিক্যালস টু আমাদের কোশ্চেনের 190 এর সঙ্গে সমান। এইবার এখানে P1 R1 T1 এই ফর্মুলার এখানে যেটা হবে সেই মানটাকে বসাও। P1 মানে কি প্রথম প্রিন্সিপাল 500 টাকা, R1 মানে কি সেটাই আমাদেরকে কোশ্চিনে ফাইন্ড করতে বলেছে, সেটা একই আমি ধরে নিচ্ছি এক্স। T1 ইজিক্যালস টু কি প্রথম ক্ষেত্রে টাইম কত 4 বছর, 4 ডিভাইড বাই কত 100, প্লাস আমাদের কি এসে যাবে দ্বিতীয় ক্ষেত্রে প্রিন্সিপাল কত 600 টাকা, রেট অফ ইন্টারেস্ট মানে R2 ইজিক্যালস টু কত একই, এই দেখো একই সুদের হারে বলেছে মানে সুদের হারটা একই মানে X%, এখানেও টাইমটা এখানে কত 3 বছর ডিভাইড বাই কত 100, এটা ইজিক্যালস টু কত 190। এবার এখান থেকে দুটো জিরো কাটো, 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 তাহলে এখানে 4 5 20, 3 6 18, 20 এবং 18 কত হয় 38x, এটা ইজিক্যালস টু 190 এর সঙ্গে সমান। এবার যে 19 দিয়ে কাটলে এটা আসবে 10, 19 দিয়ে কাটলে এটা আসবে 2, 2 দিয়ে 10কে কাটলে এটা আসবে 5, তাহলে এক্সের ভ্যালুটা কত বন্ধুরা আমাদের 5, এবং এক্সটাই আমাদের কি সেই পার্সেন্টেজটা, তাহলে এক্সের ভ্যালু 5%, অ্যান্সার আমাদের অপশন ডি। নেক্সট দেখো এক ব্যক্তি 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে এবং 5 টাকায় 4টি দ্রব্য বিক্রি করে, তাহলে লাভ বা ক্ষতি কত হয়েছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এই ধরনের কোশ্চেন কীভাবে করবে, একদিকে নিয়ে নেবে দ্রব্য, কখনো আপেল দিয়ে দেবে, কখনো কলা দিয়ে দেবে, এভাবেও দেওয়া থাকে, কখনো পেন দিয়ে দেয়, এভাবেও থাকে, কখনো ডিম দিয়ে দেয়। তো দ্রব্য যেগুলো থাকবে সেগুলোকে এই দিকে নিয়ে নেবে বাঁ দিকে এবং ডান দিকে লিখে নেবে টাকা বা মূল্য, কত টাকা হচ্ছে
সেই টাকাটা বা মূল্যটা এইদিকে। তো প্রথমে এই যে দ্রব্য প্রথমে কিনছে, কেনার দিকে লিখে দাও ছিপি। কেনার টাইমে কি করছে, 5টি দ্রব্য উনি 4 টাকায় কিনছেন। বিক্রি করার টাইমে 5 টাকায় 4টি বিক্রি করছেন। এবার বিক্রি সেলিং প্রাইস এসপি দিয়ে দাও, সেল হচ্ছে এখানে, বা এখানে বাংলা যদি লিখতে চাও তাহলে এদিকে ক্রয় মূল্য লিখো, এখানে নিচের দিকে লিখো বিক্রয় করার টাইমে। বিক্রি করার টাইমে কী করছে, 4টি দ্রব্য সে 5 টাকায় বিক্রি করছে। এবার দেখো এই জায়গায় আমি কি করব, তোমার কাছে 10টি পেন আছে, 10টি পেন তুমি 20 টাকায় বিক্রি করছো, বা 10টি পেন তুমি 20 টাকায় কিনছো। এবার এই 10টি পেনকেই তুমি 25 টাকায় বিক্রি করছো, তাহলে এখান থেকে তোমাদের লাভ ক্ষতি খুব ইজিলি বের করতে পারবে না, কারণ পেনের সংখ্যা তো সেম, মানে দ্রব্যর সংখ্যা তোমার কাছে সেম। সেই দ্রব্যর সংখ্যা তুমি 20 টাকায় কিনে একই দ্রব্য 25 টাকায় বিক্রি করছো, মানে তুমি কি 5 টাকা লাভ করছো। তো এইখানে কি করব আমরা, এই যে দ্রব্যগুলো আছে এই দ্রব্যগুলোকে সেম করব। তো দ্রব্যকে সেম করার জন্য কি করবে, এই তখন গুণ করার টাইমে পুরোটাই টাকা সহকারে গুণ করতে হবে। এই 4 দিয়ে এটাকে গুণ করো, এই 5 দিয়ে এটাকে গুণ করো, কিংবা এখানে আমি 4 5 কারণ এখান থেকে গুণ করলে ডাইরেক্ট হয়ে যাবে, কিংবা এভাবে করবে যে এমন কিছু সংখ্যা মানে খুঁজে বের করতে হবে যেই সংখ্যায় গুণ করলে উপরেরটা এবং নিচেরটা সেম হয়ে যাবে, মাথায় রাখবে। এবং এখানে যখন গুণটা করবে তখন এই গুণটাই টাকাটার সঙ্গেও গুণ হবে। তাহলে এখানে কেনার টাইমে দেখো এখানে যদি 4 গুণ করে দিই তাহলে 4 5 20টি দ্রব্য হয়ে গেল। 20টি দ্রব্য কিনলো কত, 4 4 এখানে কত 16 টাকায়। এবার বিক্রি করার টাইমে এদিকে তো 20 হবেই, 5 4 5 20, তো 20টি দ্রব্য বিক্রি করলে এখানে কত 25 টাকায়। এবার দেখো দ্রব্য তোমার কাছে সেম এসে গেছে, এবার টাকাগুলো এখানে কি আলাদা আলাদা হয়ে গেছে। কিনেছো তুমি 16 টাকায়, বিক্রি করছো 25 টাকায়, তাহলে এখানে তুমি 16 টাকায় কিনে যদি 25 টাকায় বিক্রি করো তাহলে তোমার লাভ কত হচ্ছে, তোমার লাভ হচ্ছে 9 টাকা। এবার লাভের পার্সেন্টেজ বের করতে হবে। লাভের পার্সেন্টেজ কি হয়, লাভ ডিভাইড বাই কি হয়, কেনা দাম মানে ক্রয় মূল্য, মানে 16 ইন্টু 100। এবার এটাকে সলভ করো, 4 দিয়ে 4 4 16, 4 দিয়ে কাটলে এখানে 4 25 100। 4 দিয়ে এটাকে যদি কাটি তাহলে 4 দুগুণ 8, 2 টাইমস যাবে, তার মানে 25 দুগুণ 50, 50-এর উপরে অ্যান্সার আসবে। দেখো এখানে তুমি যদি এটাকে যদি একবারে তুমি সলভ যদি না করো তবুও এখানে মোটামুটি আইডিয়া লাগিয়ে নিতে পারবে যে এখানে কি 50-এর উপরে অ্যান্সার হবে। তো 50-এর উপরে একটাই অপশান আছে, অপশান ডি অ্যান্সার। কিংবা যদি ডাইরেক্ট গুণ করতে চাও 9 পজিশন হয় আমাদের 225 ডিভাইড বাই কত 4, এখানে যদি করো 4 5 20, 4 6 24, 0 1 4, এই অ্যান্সার কি আমাদের অপশান ডি। নেক্সট দেখবো, ক্লাস ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না, এবং যে অধ্যায় ভিত্তিক যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো একটাকেও কিন্তু অবশ্যই মিস করবে না। দেখো এখানে কি আছে, যে এক ব্যক্তি 600 মিটার দীর্ঘ একটি রাস্তা 5 মিনিটে অতিক্রম করে, তার গতিবেগ কত সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে স্পিড ইজ ইকালস টু কি, ডিস্টেন্স বাই টাইম। তো এখানে ডিস্টেন্স কত 600 মিটার, বাই টাইম কি আছে 5 মিনিট। মিটারের সঙ্গে মিনিট থাকে না কি থাকে, মাথায় রাখবে। গতিবেগের ক্ষেত্রে দুটো ইউনিট হয়, একটা হয় সেকেন্ড না হলে হবে ঘন্টা, সেকেন্ড না হলে ঘন্টা, মিনিটের ইউনিটে কাজ হয় না। তো এখানে কি মিটারের সঙ্গে হবে সেকেন্ড, তাহলে 5 মিনিটটাকে সেকেন্ডে করার জন্য 60 দিয়ে একটা গুণ করে দিলাম। এইবার আবার দেখো কোশ্চেনের অ্যান্সারটা চাওয়া হয়েছে কিলোমিটার পার ঘন্টা। এইবার মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টায় যদি কনভার্ট করতে হয় তাহলে এখানে আবার কি দিয়ে গুণ করতে হয়, 18/5। আবার কিলোমিটার পার ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় তখন 5/18, উল্টে যায় জাস্ট, মাথায় রাখবে এটি। তো এটা কাটো, 6 দিয়ে কাটলে এটা 10, 5 দিয়ে কাটলে এটা 2, তার মানে উপরে কত 8 দুগুণে 36/5, মানে 5 7 35.2, 35.2 কিলোমিটার পার হাওয়ার, কিলোমিটার পার ঘন্টা। তো এখানে অ্যান্সার কি আমাদের 7.2, অ্যান্সার অপশান এ। নেক্সট কোশ্চেন, 3টি নল এ বি সি একটি চৌবাচ্চাকে 20 মিনিট 30 মিনিট 50 মিনিটে পূর্ণ করতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে কত সময় চৌবাচ্চাটি অর্ধপূর্ণ হবে। এখানে কি বলা হয়েছে, পূর্ণ যাতে না হয় অর্ধপূর্ণ করতে হবে, হাফ করতে হবে। তাহলে কীভাবে করবে, এ নল 20 মিনিটে করছে, বি নল 30 মিনিটে, সি নল 50 মিনিটে। এদের লসাগু কত 300, মানে 300 কি সেই চৌবাচ্চাতে 300 লিটার জল ধরে। তাহলে এ
প্রতি মিনিটে কত লিটার জল ঢোকাচ্ছে? 30 লিটার। বি প্রতি মিনিটে 10 লিটার। সি 15 লিটার। 20 দিয়ে এটা ভাগ করলে 15, তাহলে 15 লিটার। এবং সি কত লিটার করে ঢোকাচ্ছে? 6 লিটার করে। এইবার এখানে যে টোটাল জল ধরে কত, সেই চৌবাচ্চাতে টোটাল জল ধরে 300 লিটার, কিন্তু আমাদের বের করতে হবে অর্ধপূর্ণ করতে। তাহলে আমাদের কি করতে হবে? অর্ধেক জল, বা এখানে কি যেটা আছে তুমি 150 ইউনিট জল ঢোকাতে হবে। তো 150 ইউনিট জল ঢোকাতে টাইম নেবে কত? এই যেখানে কি এগুলো সবগুলোকে যোগ দিয়ে ভাগ করে দেবো, মানে এখানে কত? 31। এই একটা হয়ে গেলে এইভাবে করতে পারো, অথবা যেটা আছে তোমরা এভাবে না করে এভাবে করলেও সেই একই উত্তর আসবে। কত দিয়ে যাবে এখানে? 4, 5 দিয়ে গেলে তো বেশি হয়ে যাবে, 4 দিয়ে যাবে, 4 পূর্ণ 150, 4 × 4 12, 124, তার মানে 26/31। অ্যান্সার হবে অপশন বি। কিংবা প্রথমত বের করে নাও যে পুরো চৌবাচ্চাটা ফুল হতে কত টাইম লাগবে। পুরো চৌবাচ্চাটা ফুল হতে কত টাইম লাগবে? 300 / 31। কিন্তু আমাদের অর্ধপূর্ণ যেহেতু বের করতে বলা হয়েছে, তার মানে কি আমাদের হাফ অ্যান্সার বের করতে হবে, হাফ, যাতে অর্ধ হয়। তাহলে এখানে কি 1/2 দিয়ে একটা গুণ করে দাও, তাহলেও হবে। এভাবে করলেও সেই একই আসবে। উপরে দেখো এই যে এটা কেটে কি উপরে কত আসবে? 150 চলে আসবে। তো অ্যান্সার কি আমাদের বন্ধুরা? অপশন বি। নেক্সট দেখো এ একটি কাজ 12 দিনে, বি ওই কাজ যেটা আছে 9 দিনে করতে পারে। এ কাজটি শুরু করে 4 দিন পর, যেটা আছে এ চলে গেলে 4 দিন করার পর চলে গেল। আচ্ছা, তা বাকি কাজ বি একা কত দিনে শেষ করবে, সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো কীভাবে করবে? সেই একই প্রসেস। এ করছে আমাদের 9 দিনে, না, এ করছে 12 দিনে, বি করছে আমাদের 9 দিনে। লসাগু কত? 36। এ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে, বি প্রতিদিন 4 ইউনিট করে কাজ করছে। তো যখন কাজ ছেড়ে চলে যায় তখন আমি কি বলি? একটি স্ট্রেট লাইন নিয়ে নাও। এ কদিন কাজ করেছে? 4 দিন, তার মানে এ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করছে। এ একদিনে 3 ইউনিট কাজ করে, তাহলে এ 4 দিনে কত ইউনিট? 3 × 4 12 ইউনিট কাজ করে। তাহলে 36 ইউনিট থেকে 12 ইউনিট কাজ শেষ। এই জায়গায় এসে এ চলে গেল, এবার যেটা আছে বাকি কাজ বি কত দিনে করবে। তো এরপরের যে কাজ, এই কাজগুলো কে করছে? বি করছে। তো এবার 12 ইউনিট কাজ হয়ে গেছে, টোটাল ছিল 36 ইউনিট কাজ, তাহলে কত ইউনিট কাজ পড়ে আছে? 24 ইউনিট কাজ পড়ে আছে। এই 24 ইউনিট কাজটা কে করছে? বি করছে। প্রতিদিন বি কত? 4 ইউনিট করে কাজ করে। 24 ইউনিট কাজ করতে বি এর কত সময় লাগবে? 4 দিয়ে ভাগ করে দাও, 6 দিন। 6 দিন এখানে অ্যান্সার হয়ে যাবে কি আমাদের? অপশানে। আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন, এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন কী আছে? একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4। ওই বাক্সে মোট যদি 393 টাকা থাকে, তাহলে কতগুলি মুদ্রা আছে? মোট মুদ্রার সংখ্যা কত সেটি ফাইন্ড আউট করতে বলা হয়েছে। তো নিজের থেকে প্রত্যেকেই সকলেই কমেন্ট করে অ্যান্সারটা জানাবে যে এর কারেক্ট অ্যান্সার কী হবে। অনুপাত সমানুপাত অধ্যায়ে যেটা আছে এই ধরনের কোশ্চেনগুলোকে কিন্তু করানো হয়েছে। যদি না জানা থাকে তাহলে অধ্যায়ভিত্তিক ক্লাসে চলে যাও, সেই ক্লাসে তোমরা গিয়ে সেটাকে সলিউশনগুলোকে দেখে নিতে পারবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।